হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের যে ভিডিওটা এটা মূলত আম সাইড চেইনিং টেকনিক নিয়ে। আ আমরা এখানে মূলত অটোমেটিক সাইড চেইনিং বা ভলিউম সাইড চেইনিং যেটাকেই বলেন, আ এই জিনিসটা নিয়ে আমরা এখানে কথা বলব। তো আমি এটা নিয়ে একটা অলরেডি ভিডিও করেছিলাম FL Studio দিয়ে। সেটা হচ্ছে আপনার আম ট্র্যাক স্পেসার দিয়ে করেছিলাম। বাট আমি কিউবেজে আজকে অন্য একটা সিস্টেমে এই জিনিসটা দেখাবো। সো লেটস সি। প্রথমত এখানে যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা আ বেসিক প্রোগ্রেশন নেয়া আছে। সো আমরা কাজটা কিক এবং বেজের সাথেই করব। সো আমি প্রথমে বেস সিলেক্ট করলাম। এখানে আমাদের সবার পরিচিত, বহুল পরিচিত একটা প্লাগইন আছে। সেটা হচ্ছে আ Pro C2, যেটা মূলত ফাইভ ফিল্টারের একটি প্লাগইন। এই ফাইভ ফিল্টারের প্লাগইনটা দিয়ে আমরা এই কাজটা করব। আপনি যেকোনো কম্প্রেসর দিয়ে এটা করতে পারেন। বাট আমি প্রো সি দিয়ে করছি এ কারণে এখানে অ্যাজ এ কম্প্রেসর এটাতে অনেক কন্ট্রোল আমাদের আছে এবং এটার অনেক কন্ট্রোলিং ম্যানুয়ালি করা যায়। তো প্রথমত যেটা করতে হবে কিউবেজ দিয়ে এটা করতে গেলে সেটা হচ্ছে যে সাইড চেনটা অন করে নিতে হবে। তারপর এখান থেকে কোন ট্র্যাকটার সাথে আপনি বেজের বা যে স্পেসিফিক ট্র্যাক আপনি সাইড চেইনিং করতে চাচ্ছেন ভলিউম, সেটার কোন ট্র্যাকের রেফারেন্সে সেটার আপনি ভলিউম সাইড চেইনিং করবেন সেই ট্র্যাকটা সিলেক্ট করে দিতে হবে। এই ক্ষেত্রে আমি এটা করব কিকের রেফারেন্সে। সো এখান থেকে আমি সাইড চেইনিং সোর্স কিক দিয়ে দিলাম। এখন এটা কিকের রেফারেন্সে সাইড চেইন করবে। দেন আরেকটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে এটার কিছু ফাংশন আমাদেরকে একটু মডিফাই করতে হবে। সেই জিনিসটা হচ্ছে প্রথমত গেইনের অটোটাকে আমাদেরকে অফ করে দিতে হবে। এটা আমরা অটো চাচ্ছি না। তারপরে আমাদের নিচে যেতে হবে, এই সাইড চেইন অপশনে ক্লিক করে। তো নিচে যা কন্ট্রোল আছে এগুলো মূলত সাইড চেইনের কন্ট্রোল। এখানে এখানে আমাদের EXT যেটা আছে এটা অন করে দিতে হবে। দেন আপনি এই দুটো পয়েন্টার অন করে দিলে এখানে একটা ইকুয়ালাইজার পেয়ে যাচ্ছেন। ইকুয়ালাইজারের কার্ভ দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ফ্রিকোয়েন্সির কোন জায়গাটায় সাইড চেন প্রয়োজন। তো যেহেতু আমরা কাজটা বেজে করছি এবং কিকের রেফারেন্সে করছি, সো আমাদের এটা অবশ্যই লোতে দরকার। সো আমি এটা লোটায় সিলেক্ট করে দিলাম, মানে লো ফ্রিকোয়েন্সি যে অংশটায় থাকে ব্যান্ডটায় সেটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন শুধুমাত্র কিক অ্যান্ড বেস সোলো করে প্লে করি, দেখবেন কিকের রেফারেন্সে এই জিনিসটা ভলিউম ডাউন হচ্ছে। এখন আমাদের থ্র্যাশহোল্ড অ্যান্ড রেশিও নব দিয়ে মূলত এটা কন্ট্রোল করতে হবে কতটুকু আপনি কমাতে চাচ্ছেন। থ্র্যাশহোল্ড দিয়ে জিনিসটাকে অ্যাকচুয়ালি এটা কম্প্রেস করতে হবে। সো নর্মালি যখন এটা ইউজ করার আগে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কিক অ্যান্ড বেস ক্ল্যাশ করছিল। এটা ইউজ করার পরে কিক অ্যান্ড বেজের মধ্যে আর কোনো ক্ল্যাশ নেই। দেখছি যে বেজের মধ্যে একটা স্পেস ক্রিয়েট হচ্ছে কিকের জন্য। ঠিক আছে, বিফোর আফটার। সো নর্মালি এভাবে এটার মধ্যে একটা স্পেস ক্রিয়েট হয়ে যায়। আপনারা নর্মালি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্পেকট্রামটা যদি ফলো করেন, কিক অ্যান্ড বেজ যেখানে যেখানে কিক হিট করছে, আমি যদি এর মানে পুরো ভলিউমটাই যদি অফ করে দেই, দিয়ে আপনার যদি দেখাই এই জিনিসটা, আহ, তাহলে দেখতে পারবেন যে যেখানে 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 কিক হিট করছে, আচ্ছা ওকে, যেখানে যেখানে কিক হিট করছে সেই সেই জায়গাটাতে এখানে হচ্ছে বেজের যে ভলিউম সেটা কিকের যে ওয়েব ফর্ম আছে, কিকের যে ভলিউম রেফারেন্স আছে সেই অনুযায়ী ডাউন হয়ে যাচ্ছে। সো নর্মালি এটাকে আমরা মানে ভলিউম অটোমেশন বা ভলিউম সাইড চেঞ্জ যেটাই বলেন, এটাকে বলি। এটাকে বলা হয়, এটা করা হয় এই কারণে যে স্পেসিফিক ভাবে কোনো ফ্রিকোয়েন্সি যদি কখনো নির্দিষ্ট কোনো ইনস্ট্রুমেন্টের সাথে ক্ল্যাশ করে,
বা নির্দিষ্ট কোনো ট্র্যাকের সাথে কোনো ট্র্যাকের ফ্রিকোয়েন্সি ক্ল্যাশ করে, দেন এই সিস্টেম ফলো করে আপনি সেই ট্র্যাক দুটোকে একসাথে মার্জ করতে পারবেন উইদাউট এনি ক্ল্যাশ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যে আমরা কিভাবে নর্মালি ফ্রিকোয়েন্সি ক্ল্যাশ করি। এটা যে কোনো আপনি প্লাগইন দিয়েও করতে পারবেন, কম্প্রেসর প্লাগইন দিয়ে। আমরা যদি একটু এখানে এর যে কিউবেজের যে নিজস্ব কম্প্রেসরটা আছে সেটা দিয়ে যদি আমরা একটু দেখি, সেটা দিয়ে ট্রাই করি। সো এখানে এটা দিয়েও ঠিক সেম সিস্টেমে আপনি করতে পারবেন। এখানে কিকটাকে সিলেক্ট করে দিলাম, আমি তার আগে সিটুটা অফ করে দিই। দেন আপনি যদি এখানে থ্রেশহোল্ড, রেশিও নব এগুলো নিয়ে যদি একটু এখানে কাজ করেন, আপনি দেখবেন যে ম্যানুয়ালি থ্রেশহোল্ড নব নিয়ে কাজ করলে এখানে হয়তো দেখা যাচ্ছে না কি হচ্ছে, বাট ওই জিনিসটা ঠিক সেম কাজটাই করছে আর কি। যেহেতু এটাতে ভিজুয়ালাইজ করার কোনো অপশন নেই, ওই সেম কাজটাই এটা দিয়ে আপনি করতে পারবেন, ঠিক আছে? সো আশা করি এ সম্পর্কে আর আপনাদের কোনো কোয়েশ্চেন নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং নতুন নতুন আরো ভিডিও করার উৎসাহ যোগাবেন। ধন্যবাদ সবাইকে।